কেংডির শিক্ষক তাকে আঘাত করতে আসলেই অজান্তেই সে তার হাত ধরে ফেলে। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। সে তার ভুল বুঝতে পেরে হাত ছেড়ে দেয়। কেংডি উত্তর কোরিয়ার একজন স্পাই। ছদ্মবেশ ধারণ করতে সে স্কুলে ভর্তি হয়েছে। কেংডি স্কুলের পথ দিয়ে হাঁটছিল, আর তখন কিছু বখাটে তাকে মারতে শুরু করে। কেংডি নিজেকে নিয়ন্ত্রণ করে। বখাটেগুলোর সাহস আরও বেড়ে যায়। তারা কেংডির মানিব্যাগ নিয়ে নেয়। মানিব্যাগে অনেক টাকা দেখে তারা উচ্ছ্বাসিত হয়ে ওঠে। বখাটেদের প্রধান টাকাগুলো ভালো করে দেখতে থাকে। তারা টাকাগুলোর মাঝে কেংডের পরিবারের একটি ছবি খুঁজে পায়। তারা ছবিটিকে দেখিয়ে অপমানজনক কথা বলতে থাকে। বখাটেদের কথা শুনে কেংডে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। এমন সময় সেখানে একজন স্কুলের শিক্ষক চলে আসে। কেংডে চলে যায়। স্কুল শিক্ষক বখাটেদের ক্লাসরুম পরিষ্কার করার দায়িত্ব দেয়। বখাটেরা ক্লাসরুম পরিষ্কার না করে তা লিকে করতে বলে। কেংডে লিকে ক্লাসরুম পরিষ্কার করতে সাহায্য করে। পরবর্তী দৃশ্যে দেখা যায় লি ক্লাসরুম পরিষ্কার করছে, আর বখাটেরা ক্লাসরুম আরও বেশি করে নোংরা করছে। লি চুপচাপ এগুলো সহ্য করে নেয়। কেংডে তাকে সাহায্য করে। বখাটেরা এই দৃশ্য দেখে হাসতে থাকে। স্কুল শিক্ষক হঠাৎ করে কেংডেকে দাঁড়াতে বলে এবং একটি প্রশ্নের উত্তর জানতে চায়। কেংডে অপ্রস্তুত হয়ে পড়ে। লি খাতায় উত্তর লিখে তার কাছে এগিয়ে দেয়। কেংডে এক নজর উত্তরটি দেখে প্রশ্নের উত্তর বলা শুরু করে। কেংডের উত্তর বলা শুনে সবাই হতবাক হয়ে যায়। লিও অবাক চোখে তাকিয়ে থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় বখাটেরা লিকে জোর করে একটি কক্ষে নিয়ে যাচ্ছে। বখাটেরা দলগতভাবে লির উপর অত্যাচার করতে শুরু করে। লি সবকিছু মুখ বুজে সহ্য করে। কেংডে সেই কক্ষের পাশ দিয়ে যাচ্ছিল। লির অবস্থা নিয়ে বখাটেরা মজা করতে থাকে। আর তখনই কেংডে কক্ষে প্রবেশ করে। কেংডে লিয়ের দিকে তাকায়। কেংডে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। বখাটেরা তাদের কৃতকর্মের ফল ভোগ করতে থাকে। শান্ত কেংডের এই ভিন্ন রূপ দেখে বখাটেদের প্রধান অবাক হয়ে যায়। সে কেংডেকে মারতে এগিয়ে আসে। অপরদিকে সে নিজেই মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আঘাত পাওয়া হাতটি ধরে সে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। ভুলের জন্য ক্ষমা চায়।